আজ 24শে মে 2026 সালের মে মাসে চড়া রোদকে উপেক্ষা করে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির এক বিশাল সংকল্প সভা। রবিবার বারাসাতের একটি স্থানীয় ময়দানে আয়োজিত এই সভায় জেলা স্তরের কর্মী ও সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা ঠিক করতে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত কেন্দ্রীয় রাজ্য স্তরের শীর্ষ বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্যে স্পষ্ট জানান, উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গের রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু, তাই এই জেলায় দলের সংগঠনকে আরও মজবুত করতে হবে। সবাই মূলত যুব সমাজকে কর্মসংস্থানের দিকে এগিয়ে নিয়ে যা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নারী নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে সুদ চড়ানো হয়। বক্তারা বলেন, দলের সংকল্পপত্র যে সমস্ত প্রতিশ্রুতি কথা বলা হয়েছিল মানুষের কাছে সেগুলি পৌঁছে দিতে বিজেপি কর্মীরা বদ্ধপরিকর। পরাজয় বা জয় যাই হোক না কেন, বারাসাত তথা সমগ্র উত্তর চব্বিশ পরগনার সাধারণ মানুষের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে বিজেপি। সভা শেষে স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে একযোগে দলের সংকল্প বজায় রাখার শপথ নেন উপস্থিত কর্মীরা। আমরা আজকে ভারতবাসী, আমরা ভারতবর্ষের নাগরিক, কিন্তু ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে মাস্টারমশাই অনেকটাই বলে গেছে। আজ যদি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি এই ভারতবর্ষের মাটিতে না জন্মগ্রহণ করতেন এবং ভারতবাসীদের স্বার্থে যদি উনি লড়াই না করতেন, তাহলে ভুটানে যেতে গেলে, নেপালে যেতে গেলে, বাংলাদেশ যেতে গেলে যেমন পাসপোর্ট লাগে, আপনার আমারও তেমনি পাসপোর্ট লাগতো। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে আমি কাশ্মীর যাব, তখন পাসপোর্টের খোঁজ করা হলো যে আপনার পাসপোর্ট। ডাক্তার মুখার্জি বললেন যে আমি পাসপোর্ট ছাড়াই কাশ্মীরে ঢুকবো, কার ক্ষমতা আছে আমাকে রুখবার সে ঢুকুক। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু সেইভাবে কাশ্মীরে ঢুকেছিলেন। তারপরে তার মৃত্যু রহস্য আপনারা অনেকেই জানেন। আমরা কাউকে ছাড়বো না। আমরা একটা সমাজ, আমরা সমাজ সংস্কৃতি নিয়ে কাজ করি। আজকে আমাদের জন্যই জিতেছে সবাই। বুথে লোক ছিল না, সমাজের লোককে আমরা জাগরিত করেছি, তারা ভোট দিয়েছে, জিতেছে। সমাজকে দেখতেই হবে, বাধ্য। সমাজকে দেখতে তারা বাধ্য। আর একটা বিষয়, সেটা হচ্ছে হিন্দুদের জাগরণের পাশাপাশি অস্ত্র রাখার কথাও জানান, কেন, কি প্রয়োজন? দেখুন, হিন্দু দেবদেবী কেউ অস্ত্র ছাড়া নেই। মা দুর্গার হাতেও 10টা অস্ত্র আছে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল হিন্দুকে অহিংসার বার্তা শুনিয়ে হিন্দুকে নপুংসক করার চেষ্টা করছে। আমরা সেটাকে গীতার কথায়, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি অস্ত্র ধরো, তুমি যুদ্ধ করো, কেন? সত্যের প্রতিষ্ঠা করার জন্য। কলিযুগে অন্যায় অধর্ম এত বেড়ে গেছে যে এখানে কিন্তু ভালো কথায় কাজ হবে না, মানুষকে শস্ত্র ধরতে হবে। তাই আমরা এক কথা কি সমাজ বদলের ডাক দিলেন? অবশ্যই। যে সমাজকে ঘুমিয়ে রাখা হয়েছিল, যে সমাজকে নিদ্রিত রাখা হয়েছিল তাদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সেই সমাজ আজকে উনি 15 দিন ছিলেন। আমরা বলেছিলাম, আমি নিজে গিয়ে পার্লামেন্টে বলেছিলাম, এবার যদি আমাদের বাংলায় না যেতে হয় আপনাদেরও আমরা ছাড়বো না, আমরাও কিন্তু দিল্লিতে এসে বসে যাব। তার কারণ বারবার আপনারা আমাদের সাথে প্রতারণা করছেন, হিন্দুদের সাথে। আমি নিজে বলে এসেছিলাম। তাই বলছি বন্ধু, হিন্দুরা সজাগ হন। আগামী দিনে কিন্তু বড় লড়াই আসছে। এই লড়াই হবে বিচ্ছিন্নতাবাদীদের সাথে রাষ্ট্রবাদীদের লড়াই। সেই লড়াইতে কিন্তু নিজের জায়গায় নিজেকে ঠিক রাখতে হবে, কেউ বাঁচাতে আসবে না। প্রত্যেকের বাড়িতে আপনারা অস্ত্র রাখবেন, যেমন আমাদের প্রত্যেকটা দেব দেবীর হাতে অস্ত্র থাকে। মায়েদেরও বলছি, অন্তত বাড়িতে একটা ত্রিশূল রাখবেন। সারা পৃথিবী থেকে আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের কোনো দেশ নেই, আমাদের জন্য ভাবনার কোনো লোক নেই। তাই বলছি, এই যে জিতটা কিন্তু কোনো বিজেপির জিত নয়, লড়াইটা কিন্তু তৃণমূলের সাথে নয়, লড়াইটা হচ্ছিল দেশদ্রোহীদের সাথে, লড়াইটা হচ্ছিল বিচ্ছিন্নতাবাদীদের সাথে। আজকে যদি হেরে যেত, পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যেত, সবাই জানিয়েছি আমরা। আজকে আমি ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সদস্য, তারপর আমাকে বিশ্ব হিন্দু পরিষদ করতে বলা হলো, তারপর বিজেপি দেখতে বলা হয়েছিল। আমি দিলীপ ঘোষকে প্রেসিডেন্ট করে বিজেপি থেকে সরে এসেছি। আমি বললাম, একটা
ঠিক লোকের হাতে দিয়ে সরে এসেছিলাম। রাজনীতি অন্য জিনিস, ওখানে কিন্তু সমাজ দেশকে সবাই দেখতে চায় না। নেতারা কিছুদিন পরেই দেখবেন তারা নেতা হয়ে ঘুরে বেড়াবে, আপনার স্বার্থের কথা ভাববে না। আপনার কথা আপনাকে ভাবতে হবে, নিজের কথা নিজেকে ভাবতে হবে, সমাজকে শক্তিশালী করতে হবে, তবেই দেশ শক্তিশালী হবে। নাহলে কিন্তু আগামী দিন আরো খারাপ আসছে। সমস্ত বিদেশের লোক, ওই যে আমেরিকা থেকে এসেছিল ওই মহিলা,